সংগঠন এবং প্রতিষ্ঠান সকলকে সুশৃঙ্খলভাবে র্যালিতে সারা দেশের ন্যায়ও কুষ্টিয়াতে এবারও উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখ 1432। আজ সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয় এবং সেখান র্যালি থেকে কুষ্টিয়া কালেক্টর চত্বরে এসে ছায়াবন এসে র্যালি শেষ হয়। এ বিষয়ে নিরাপত্তার বিষয়ে একটু জানাতে চাই। জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন পয়লা বৈশাখের সামনেকে ঘিরে ব্যাপক হারে প্রশাসনিক প্রস্তুতি নিয়েছেন এবং কোনো আইনশৃঙ্খলা অবনতি ঘটার আগে তারা কঠোরভাবে ব্যবস্থা নেবেন। র্যালি শুরু হওয়ার আগে এখানে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী এবং স্কাউট দল এবং বিভিন্ন অভিভাবক সহ এই পয়লা বৈশাখ উদযাপন করছে এবং এই পয়লা বৈশাখ উদযাপন লক্ষ্যে এখানে গরুর গাড়ি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুযায়ী হবে আসছেন এবং আজ এই র্যালি শেষ হয়ে কালেক্টর চত্বরে এসে যে র্যালিটা শেষ হয় এখানে কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করবেন এবং তারা অংশগ্রহণ করবেন এবং এতে জেলা প্রশাসন এবার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কাছে পুরস্কার বিতরণ সহ মেলা ধরনের তারা উদ্যোগ নিয়েছেন। এই বিষয়টি আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এই বিষয়টি নিশ্চিত করেছেন মাহে রমজান উপলক্ষে যে পয়লা বৈশাখটা উদযাপন হয়নি এবং করতে পারেনি, সে করতে এই বছরে পয়লা বৈশাখটি উদযাপন বাংলার প্রাণের উৎসবের দিন, সংস্কৃতির এই দিনটি আজকে আপামর সকল বাঙালির উৎসাহ, অনুপ্রেরণা এবং আনন্দের দিন। আজকে আনন্দ যে শোভাযাত্রা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা আনন্দ শোভাযাত্রায় যুক্ত হচ্ছি। এখানে আমাদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দু আছে। এই আনন্দ শোভাযাত্রা বনবীথিতে গিয়ে শেষ হবে। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই দিনটি সারা বাংলা প্রত্যেকের জীবনে নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন বছরে সকলের শুভ হোক এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। আজকের দিনটা বিশেষ করে আমাদের স্কুলের শিক্ষার্থীবৃন্দু এই যে আজকে শোভাযাত্রার পরবর্তীতে তারা হচ্ছে সেই বাংলার ঐতিহ্য যে চিরা দই দিয়ে শুরু করে সকালের খাবার, এছাড়া পান্তা ইলিশ এবং পান্তা ইলিশের পর থেকে তারা সারাদিনই নতুন পোশাক পরে আনন্দ উৎসাহ মধ্য দিয়ে চলে। এছাড়া গ্রাম বাংলা থেকে শুরু করে সব জায়গায় আপনারা জানেন যে এই দিনটি হাট গঞ্জ বাজার হালখাতা সেই প্রকৃতির মতো মনে হয় যে জেগে উঠেছে বাংলা। ধন্যবাদ আপনাকে।